ময়ূরী, ময়ূরী, তুমি ঠিক আছো? আমি তোমাকে কখনোই যেতে দেব না তরুলতার কাছে। শেষমেশ তুই আবার জেগে উঠলি তরুলতা। এবার তোকে নিজ হাতে মারবো আমি। সে আশা তোর কোনোদিনও পূরণ হবে না। আমার শক্তির কাছে তোর শক্তি কিছুই না, এই কথাটা মনে রাখিস। তাই নাকি? তবে হয়ে যাক তোর আর আমার শক্তির পরীক্ষা। না তরুলতা, ওর এসব কথায় তুমি একদম রাজি হবে না। ও নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। না পাখি, এই নাগিনের সাথে আমাকে যুদ্ধ করতেই হবে। একে শেষ না করলে আরো অনেক মানুষের প্রাণ যাবে। তরুলতা, সাবধান। এসো নাগকন্যা, যুদ্ধ করো আমার সাথে। আমি তো এই প্রহরের অপেক্ষাতে আছি। এই কিরে, তবে সেই তরুলতা যার কথা আমাদের প্রভু বলেছেন এত বছর ধরে, অবশেষে কি সুদিন ফিরলো আমাদের? শক্তি থাকলে আমাকে পরাস্ত করে দেখা তরুলতা, তাহলে গোটা বিশ্ব মানবে রানী তরুলতার কেরামতি। তোমার পিতার যেমন মৃত্যু হয়েছিল, তোমার ভাগ্যেও যে সেই মৃত্যু আছে তা আমি বুঝে গেছি। নিজের শেষ সময়ের জন্য প্রস্তুত হও নাকি। যুদ্ধ শুরু হতে না হতেই তোমার রক্ত ঝরতে শুরু করলো তরুলতা। এই তোমার শক্তি। রক্ত ঝরেছে শুধু, প্রাণ যায়নি। আগে প্রাণটা যাক, তারপরে না হয় আনন্দ করো। বিজয় তো আমারই সুনিশ্চিত। প্রভু, প্রভু, আমাদের বোধহয় এবার সুদিন ফিরলো প্রভু। কেন রে বানর, তুই আজ এত খুশি? কি হয়েছে তোর? তরুলতা এসেছে নাকি? হ্যাঁ প্রভু, তরুলতা নামের একজন ওই নাগিনের সাথে যুদ্ধ করছে বনের মধ্যে। আমার তো মনে হলো এই সেই তরুলতা যার অপেক্ষায় আমরা এতদিন ধরে আছি। তোর কথাই যেন সত্যি হয় রে বানর। এই অন্ধত্বের অভিশাপ বড় কঠিন, আর যে একে বয়ে বেড়াতে পারছি না আমি। আমারও আপনার জন্য বড্ড কষ্ট হয় প্রভু। যদি পারতাম ওই শয়তান নাগিনটাকে বহুদিন আগেই আমি শেষ করে দিতাম, কিন্তু সেই ক্ষমতা তো সৃষ্টিকর্তা আমায় দেননি। কিন্তু এবার ঠিক এই সমস্যার সমাধান হবে প্রভু। এবার তোর সব অন্যায় শেষ হবে নাকি। এ নে। শেষমেশ তুই জিতলি তরুলতা, এত কিছুর পরেও। জয় তরুলতার জয়, রানী তরুলতার জয়। জয় রানী তরুলতার জয়, জয় রানী তরুলতার জয়। অপূর্ব, তুমি তোমার সঙ্গীদের এত ভালোবাসো তরুলতা। ওরা তো আমার পরম বন্ধু, কিন্তু তুমি কে পাখি? তরুলতা, ও সারস এই বনেই থাকে, আমার বন্ধু। তোমাকে বাঁচাতে আমরা তার কাছে এনেছিলাম, সেই তো ওষুধের রস দিয়ে তোমার জীবন বাঁচালো। তোমার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো সারস। তুমি আমার অপরিচিত হয়েও পরম বন্ধুর কাজ করেছো।
তরুলতা, তুমি শুধু তোমার শত্রুকে দূর করনি, বরং অনেক অনেক বছর ধরে অভিশাপের কাঁটায় জর্জরিত হওয়া থাকা মানুষটিকেও তুমি রক্ষা করলে আজ। এসব কি বলছো তুমি? আমার নিজের জীবনই তো বিপন্ন ছিল, তাহলে এই অবস্থায় আমি কার জীবন রক্ষা করলাম? বানর, আমি দেখতে পাচ্ছি বানর, আমি আবার সব দেখতে পাচ্ছি। প্রভু, সত্যি বলছেন প্রভু? আপনি সব দেখতে পাচ্ছেন? হ্যাঁ বানর, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া, তিনি আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আজ আমি সব থেকে খুশি হলাম প্রভু। এতদিনের সাধনার পর অবশেষে আপনি আবার সুস্থ হলেন। যাও বানর, এবার তরুলতাকে আমার কাছে নিয়ে এসো। তরুলতা আমাকে সুস্থ করে দিয়েছে, এবার আমি ওকে সাহায্য করতে চাই, ওর পথ খুঁজে পেতে ওকে সহায়তা করতে চাই আমি। ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। তরুলতা, তুমি যে এখানে আসবে তা আমরা আরো অনেক আগে থেকেই জানতাম। বলতে পারো তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা, বানর আর আমাদের প্রভু। অর্থাৎ আমি বুঝতে পারলাম না। আমি তোমায় বুঝিয়ে বলছি তরুলতা। তুমি তুমি কে? আমি এই বনেই থাকি। এই বনে সাধনার জন্য এক ঋষি এসেছিলেন। আমি আর সারস তারই বাহন ছিলাম। বনের সবার উপকার করতেন তিনি। অসীম ক্ষমতার অধিকারী ছিলেন আমার প্রভু। ছিলেন কেন বলছো? এখন উনি নেই? আছেন, তবে শক্তিহীন ভাবে। এই দুষ্টু নাগিন আমার প্রভুর সব শক্তি কেড়ে নিতে চেয়েছিলেন, যা ছিল তার দুই চোখে। সে কারণেই প্রভুর সাথে তার ঘোর যুদ্ধ বাঁধে, আর এতে প্রভু পরাজিত হয়ে যান। ফলাফল, নাগিন আমার প্রভুর সব শক্তি কেড়ে নেয় এবং তিনি অন্ধ হয়ে যান। কি ভয়ঙ্কর এই নাগিন! না জানি আরো কত মানুষের ক্ষতি করেছে সে। এরপর আমার প্রভু তার গুরুর সাহায্যে প্রার্থনা করেন। সেই গুরুই ভবিষ্যৎবাণী করেছিলেন যে নিজের পুত্রকে হারিয়ে তাকে খুঁজতে এই পথে তুমি একদিন আসবে এবং এই নাগিনকে পরাস্ত করবে, আর এতেই আমার প্রভু আবার সব শক্তি ফিরে পাবেন। আর তখন থেকেই আমি এখানে আর বানর গাছের ডালে বসে তোমার প্রতীক্ষায় থাকছি আমরা। কি বলছো তোমরা? এসব কথা আগে থেকেই জানতে তোমরা? হ্যাঁ তরুলতা, চলো আমার সাথে তোমরা প্রভুর গুহায় চলো। প্রভু এবার তোমায় সাহায্য করতে চান তান্ত্রিকের রাজ্যে পৌঁছতে। সত্যি? চলো চলো, এক্ষুনি চলো। ঋষিবর, আমার সম্মান নেবেন। মা তরুলতা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আমার এতদিনের অন্ধত্বর জীবন থেকে তুমি আমায় মুক্তি দিয়েছো। আমি তো কেবল আমার দায়িত্বটুকু পালন করেছি ঋষিবর। এবার আমি আমার দায়িত্ব পালন করতে চাই তরুলতা। এই গুহার শেষ প্রান্তে পৌঁছলে তুমি তান্ত্রিকের রাজ্যে যাবার পথের এক গুরুত্বপূর্ণ দিকের সন্ধান পাবে, কিন্তু এই গুহা পার হওয়া সম্ভব কেবল আমার চোখের আলো দিয়েই। এমনটা কেন ঋষিবর? তুমি যদি আধারে কিংবা অন্য কোনো আলো দিয়ে এই পথ পাড়ি দাও, তবে ওখানে থাকা তান্ত্রিকের হিংস্র প্রেতাত্মাগুলো তোমায় ছিঁড়ে খাবে। এই জন্যই কি ওই নাগিন এত কাল আপনাকে অন্ধ করে রেখেছিল? হ্যাঁ তরুলতা। তাহলে চলুন ঋষিবর, সময় নষ্ট না করে এক্ষুনি আমরা যাত্রা শুরু করি। হ্যাঁ তরুলতা, চলো। সারস আর বানর, তোমরা বনে চলে যাও। আমি তরুলতাকে পৌঁছে দিয়ে সেখানেই চলে যাব। এই অভিশপ্ত গুহার জীবনে আর ফেরত যেতে চাই না আমি। ঠিক আছে প্রভু। শোনো সবাই, আমরা এখন যাত্রা শুরু করব। আমি আমার শক্তির আলো এই গুহার মধ্যে ফেলতে চলেছি।
তোমরা সবাই আমার সামনে থাকবে। কেবল আমার আলো যতটুকু থাকবে ততটুকুর মধ্যেই তোমরা হাঁটবে। এক চুলো এদিক ওদিক যাবে না, তাহলে কিন্তু তোমাদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে ঋষিবর, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই চলবো। ও মা গো, এই কেমন প্রেতাত্মা! ঋষিবর, এই প্রেতাত্মা তো আসলে অনেক ভয়ানক। জীবনে এত শয়তানের মুখোমুখি হয়েছি, কিন্তু এমন কুৎসিত দেখতে কাউকে পাইনি। এখানে শুধু একটি নয়, এমন অগণিত প্রেতাত্মা আছে তরুলতা। কেবল আলো একটির উপর পড়েছে বলে তাকে দেখতে পারছো তুমি। চলো এবার যাত্রা শুরু করা যাক। তোমরা কিন্তু খুব সাবধানে থেকো। আলোর থেকে সামান্য একটু এদিক সেদিক হলেই ঘোর বিপদ হবে। তখন কিন্তু তোমাদের বাঁচানো আমার পক্ষেও সম্ভব হবে না। ঠিক আছে ঋষিবর, আমরা সতর্ক থাকছি। তরুলতা, আর সামান্য পথ গেলেই আমরা এই সুড়ঙ্গ থেকে বের হয়ে যাব। এটুকু পথে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে ঋষিবর, আমরা সাবধান থাকবো। ওই যে আমরা বের হওয়ার মুখে চলে এসেছি প্রায়। দ্রুত চলো। বাবা, আপনার জাদুর আয়না এ কি হলো? আমরা তরুলতাকে দেখতে পাচ্ছি না কেন? আমরা তো এখন আর তরুলতাকে দেখতে পাচ্ছি না। অরুণী, এই জাদুর আয়না আমাকে ওই নাগিনী দিয়েছিল। নিশ্চয়ই তরুলতা আর নাগিনের যুদ্ধে নাগিন মারা গেছে। এই কারণেই এই আয়নাও বিকল হয়ে গেছে। এবার কি হবে বাবা? আয়না না থাকলে আমরা কিভাবে বুঝবো তরুলতা কোথায় আছে, কি করছে? এত দুশ্চিন্তা করছিস কেন? এই তরুলতা আমাদের আর এমন কি বা করবে? ও একা, আর আমরা দুজন। আমাদের দুজনের তান্ত্রিক শক্তির কাছে ওর ওই সামান্য জলরানির শক্তি কিছুই না। আপনি ঠিক বলেছেন বাবা, তান্ত্রিক হয়ে ভয় পাওয়াটা শোভা পায় না আমাদের। ওকে পরাস্ত করার পর আমরা বের করবই করব। সর্বনাশ, এ কি হলো ঋষিবর? ঋষিবর যে ভেতরেই রয়ে গেলেন। কি হলো বলো তো তরুলতা? তান্ত্রিকদের হাতে কি আটকা পড়লেন ঋষিবর? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। তরুলতা, তুমি চলে যাও। আমার জীবন এখানেই শেষ। আর কখনো দেখা হবে না আমার সাথে। এই প্রেতাত্মাগুলো এখন আমায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঋষিবর, তরুলতা, আমার মনে হয় ঋষিবরকে ওই প্রেতাত্মারা মেরে ফেলেছে। আর কত প্রাণ যাবে আমার জন্য, আর কত প্রাণ! কেঁদো না তরুলতা, এখন তোমার কান্নার সময় নয়। এই সবগুলো প্রাণের প্রতিশোধ নিতে হবে তোমায়। কিন্তু ঋষিবর যে বিহনের কথা বললেন, কে এই বিহন? এ কি মানুষ নাকি অন্য প্রাণী? এ কি আমার সহায়তা করবে না আমার জন্য ক্ষতিকর হবে? কিছুই তো জানতে পারলাম না। কে সে?